It's me বর্ণা হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে চাঁদ রাত স্পেশাল ব্লগ। তো সবার আগে বলে দিচ্ছি ঈদ মুবারক, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সো গাইস, চাঁদ রাত স্পেশাল আর মেহেদি কি না দিব, এটা কি হয়? অবশ্যই না। তো আজকে হচ্ছে মেহেদি দিব আর চাঁদ রাতে আমরা কি কি স্পেশাল করছি সেটাই থাকছে এই ব্লগে। আজকের ব্লগ নিয়ে আমার 30টা না 29টা এরকমই হবে ব্লগ। আমি যে এই রমজান মাসে আমি ইউটিউবে এত অ্যাক্টিভ ছিলাম যে আমি কল্পনাও করতে পারি না যে আমি পারবো 30 দিনে 30টা ব্লগ দিতে। আই এম প্রাউড অফ মাই সেলফ, কারণ আমি এত কাজের মাঝখানে আমি হচ্ছে এতগুলো ব্লগ যে তোমাদের জন্য মেক করেছি, আমার নিজেকে ভাবতে অবাক লাগছে। তোমরা এই ব্লগগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আই হোপ সো সামনে যত ব্লগ দিব সবগুলোতে তোমরা আরো ভালোবাসা দিবে। কথা না বাড়িয়ে চলো ব্লগটা স্টার্ট করি। স্টার্ট করার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি না থাকো এখনই করে ফেলো। চলো ব্লগটা শুরু। সো গাইস, আম্মুর বাসায় এসে পড়ে। তুই আমার এত তাড়াতাড়ি কিনলে আনালি? হ্যাঁ, এই যে পেয়ারাটা শুদ্ধ আমার কাটায় আনছে আমার দিয়ে। ক্ষুধা লাগছিল, আমার পেয়ারা খাইতে ইচ্ছা করতেছিল। একটা সপ্তাহ ধরে পেয়ারা খাই না। তো তুই বাসায় গেলি না কেন সেটা বল আগে। যাই না, হেয়ার কালার করছি না, তোরা বললো গাইস আমি হেয়ার একবারে ঈদের দিন দেখাবো, বুঝেন নাই? আজকে দেখাবি না? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। অলমোস্ট সবাই মেহেদি দিয়ে ফেলছে, সিনথিয়া দিয়ে আমি ফেলছে, দেই নাই, তুমি আমারে দিয়ে দিবা। ঋতু গাইস দিয়ে ফেলছে, বাট আমি দেই নাই এখনো। এখন আমি কমপ্লিট করব। আমি গোলাপ জামুনটা এখন হচ্ছে রাকিবকে আর অন্তরাকে টেস্ট করব। তুমি গাছ খাবার বানাইছো? হ্যাঁ, চল আমি খাবো। তো আমার হাতেরটা কেউ টেস্ট করে, এখানে জীবন আছে, জীবনও টেস্ট করবে, বাট আগে হচ্ছে রাকিব আর অন্তরাকে টেস্ট করাই। চলো, এটা রাকিবের ব্যাগ, তো গেটটা খুলো। ঠিক আছে। সো গাইস, চাঁদ রাতে হচ্ছে আমি স্পেশাল যে খাবারটা আনছি সেই খাবারটা এখন হচ্ছে রাকিব আর অন্তরাকে টেস্ট করাবো, কারণ ওরা এখনো এই খাবারটা আমার হাতে খায় নাই। তো দেখবো কি রিভিউ দেয় ওরা। Guys, এটা হচ্ছে আমাদের টিআরএইচ এর ব্যাগে করে আমি নিয়ে আসছি। আমাদের টিআরএইচ এ খাবার পাওয়া যায়? হ্যাঁ, খাবার পাওয়া যায়। করবে, ঠিক আছে? আমার নানি সরি। আচ্ছা নাও এটা। আচ্ছা আমি খাবারটাই বের করি। আচ্ছা ঠিক আছে, দেখো আবার দেখো। 1 2 কি খাবার? এটা কি? এটা কেমন? রসগোল্লা রসমালাই এরকম কিছু একটা। চল তো খেয়ে দেখি। শিরো খাবে? শিরো খাবে। ও, রসমালাই। শিরো সরো। গোলাপ জামুন, এটা বলে রসমালাই। গোলাপ জামুন। টেস্ট করে দেখি তো। ওকে, শিরো যাও, তোকে দিব না। দেখো গাইস, মামার ফেস দেখে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে না? ভালো হয়েছে। এর আগে খাইছি, কি অবস্থা তাশা? তুই না বললাম মামা আজকে প্রথম খাবে। হ্যাঁ, মানে তুই তো তা আগে খাইছিস, তুই আবার এরকম কথাটা কি? Okay, আমি খাইছি দেখে তো বলতেছি। যা সত্যি তা মামি। ভালো ভালো। আসো গাইস, শিরো খাবে, কান্না করতেছে, নাও খাও। মামির রিয়াকশন না আমি বলতে পারতেছেন। কি ভাই, তুমি এমন রিঅ্যাকশন দিতেছো কেন? না না মানে ওর কথা শুনে আমি আসলে কনফিউশনে পড়ে গেছিলাম যে আসলে কি মানে মজা নাকি মজা না? খেতে কি বেশি বাজে হবে কিনা, বাট মজা মানে বাসা হিসেবে আর কি হবে ভাই, এনাফ গুড। আপনার প্রতিদিন মিষ্টি বানায় না যে দোকানদারের মতো হবে, তাই না? হয়, সেটাই তো, আমার তো এক্সপেরিয়েন্স নাই। কেমন হইছে? মজা হইছে অনেক। আরেকটা ধন্যবাদ। ডেজার্ট আছে। এটা তো আমাদের জন্য। হ্যাঁ, তোমাদের করেছে তো, জীবনকে খাইয়ে হচ্ছে এটা রিভিউ নিব। জয়ের মতন হ্যাঁ, ওর হাত আমার হাত ধোয়া না, হাত আরে আরো মুখ দিয়ে খাবা, হাত দিয়ে খাবা না। চিংগামের সাথে মিক্স করে খাও। চিংগামটা ফালাই দাও। ঠিক ভাই। আমি মুখে ঢুকানোর পরে চিকেন দেখছি। তুমি তো বলো না যে খাওয়াবা, বের করার তো সুযোগই দাও নাই। এখন বলো টেস্ট কেমন ছিল? মজা, অনেক মজা। সত্যি? আচ্ছা দেখে মনে হইতেছে না। মজা মজা। হ্যাঁ না, জীবন গুড বয়, তো মতন না। তুই একজন আর জয় একজন, আমার ডিসঅ্যাপয়েন্ট করছ সবকিছুতে। এখন হচ্ছে আরেকটা ডেজার্ট। তো এই ডেজার্টের নামটা এখন আমি ডিসাইড করি রে। এটা তুমি কি এক্সপেরিমেন্ট করলা? হ্যাঁ, এক্সপেরিমেন্ট করেছি। আবার আমাদের উপর? এবারে এক্সপেরিমেন্ট থেকে আমাদের উপরে খাওয়া দরকার ছিল এর কি? আসলে। খাইছ না? হুইপ ক্রিম আছে, এই না। খাইছ না? এটা ডেজার্ট বল এগুলা রে। এটা নরম হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, ধরো। এরই খেয়ে দাও। না, মামি আমি বুঝতেছি না আসলে জিনিসটা কি। মামার এক্সপেরিমেন্ট না। আমার মনে হচ্ছে কি জানো, আপু বাসায় 4-5 দিন মিলে অনেকগুলো ডেজার্ট বানিয়েছিল, ওগুলো রয়ে গেছিল, পরে ওগুলো মিক্স করে এখানে এনে দিয়ে দিছে। নো 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 নো। মজা। মজা।
Inspiration. আচ্ছা ভাষা কিন্তু যে হুইপ ক্রিম খাই নাই কারণ আছে এটা কি মানে উপরে এটা কি এটা রুটি পাউরুটি পাউরুটি তুমি খেয়ে দেখো। আমি খাইতে চেয়েছিলাম, এখন আর না। যেহেতু অন্তরে না মিষ্টি বেশি খায় এজন্য ও অন্তরে মিষ্টি দিয়ে বানাইছি এটা হ্যাঁ মিষ্টি আমি খাই না এই যে গোলাপ জামুন দিয়ে আর কি এটা তৈরি হয়েছে। আমি বলি আমরা হচ্ছে নিউ কেক খাইছি, কি রসমালাই কেক খাইছি না, এটাকে আমি হচ্ছে হুইপ ক্রিম দিয়ে হচ্ছে গোলাপ জামুনটাকে একটা ডেজার্টে পরিণত করেছি। থাকা খাও না নট টেস্ট ভালোই, নট ব্যাড। আর খেও না, ডাইট নষ্ট হয়ে যাবে। মেহেদি এতটুকু পড়তে পারছি আর এতটুকু পড়তে পারি নাই, বাকিটা হচ্ছে আমার এই হাতে হচ্ছে ঋতু আমাকে দিয়ে দিবে পরে। বাট তার আগে আমি আইল্যাশ এক্সটেনশন করব, তাও আবার ঋতুকে দিয়ে। তো এইটা হচ্ছে তোমাকে পরে দেখাবো যে ঋতু কিভাবে আমাকে করে দিচ্ছে প্রসেসিংটা। এটাও দেখাচ্ছি না কারণ এটা সবাই পারে, এই জন্য দেখাচ্ছি না। বাট আমি আউটলুক দেখার জন্য অনেক এক্সাইটেড, কারণ আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম। তাও আবার ঋতুকে দিয়ে করাইতেছি। আর আমি তো বাসায়, তাও আবার বাসায়, আর আমি বাহিরে যে করব আমার করার কোনো ইচ্ছাই নেই, তাই আমি বাসায় করছি। সো গাইস ফাইনালি আমার আইল্যাশ করা একদম ডান। আর এই দেখো ঋতু একদম রেডি হয়ে গিয়েছে, আর এই তো তাশাও রেডি হয়ে গিয়েছে। তোমারে কি বলছিলাম, কি বলছিলি? আন্টি নিয়ে আসতে। ওই খালি খোঁজাখুঁজি, আমারে খোঁজাখুঁজি রিয়াতে। আচ্ছা তোমাদের দুইজনেরটা একদম একটু সিমিলার কেমনে হইলো জামা, আমি বুঝলাম না। হ্যাঁ, মনের মিল বড় মিল, তুমি বুঝবা না, তোমার সাথে আমাদের মনের মিল। কি অবস্থা হইছে, থাক ভাই, তোমার মনের মিল তোমার দুইজনেরই থাকো। সো গাইস এখন হচ্ছে আমাদের চাঁদ রাতের প্রিপারেশন চলতেছে। আমরা ছাদে যে হচ্ছে চাঁদ রাতের যে ডেকোরেশনটা সেটা দেখবো। আর গাইস আজকে হচ্ছে আমরা 3 জন মিলে শপিং করতে গিয়েছিলাম, যেটা আমাদের লাস্ট মোমেন্টের শপিং। মানে এটা মানে রুমের জন্য, মানে আমাদের জন্য না। আমার নতুন মানে রুম ডেকোরেশন পরে আমি নতুন কোনো চাদর কিনি নাই, তাই ওটার সাথে ম্যাচ করে একটা চাদর কিনে নিয়ে আসি। হ্যাঁ, তো এগুলো আছে এখন বিছাবো, বাট এটা আমার ব্লগে দেখবে না, এটা রিতের ব্লগে দেখবে। ওকে গাইস, বাই বাই। সো গাইস আমি রূপনগরে চলে এসে পড়েছি। আমার আগে তো টিম রাকিব হোসেন সবাই চলে এসে পড়েছে। এসে দেখি এত সুন্দর করে স্টেজ সাজাইছে তা বলার বাইরে। দেখতেই পাচ্ছ এখানে একটা ফটো বুথও আছে। আর এই যে সবচেয়ে স্পেশাল চাঁদরাতে হচ্ছে এইটা। কেমন হয়েছে আমাদের স্টেজটা? খুবই 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 সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় আমার এই জিনিসটা ভালো লাগে, কারণ চাঁদ রাতে যদি চাঁদ না থাকে তাহলে কি ভালো লাগে? গাইজ আমাদের এটা কিন্তু সেকেন্ড স্টেজ। আমরা ফার্স্ট আরেকটা স্টেজ করছিলাম যেটা কালকে তুফানে উড়ে গেছে। হ্যাঁ। তো অনেক কষ্ট করে আজকের মধ্যে স্টেজটা ম্যানেজ করে কম সময়ের মধ্যে মাত্র 2 ঘন্টার মধ্যে এটা ম্যানেজ করে দেন করতে পারছি। গাইস আলহামদুলিল্লাহ। ব্লগের জন্য কিন্তু রাকিব অনেক স্ট্রাগল করে, আর তার ভিতরে যদি তুফানে এরকম করে তাহলে তো স্ট্রাগলের উপর আরো বেড়ে আমি তো যায়। ভাবছিলাম গাইজ আমি এবার আমার 4 রাত ব্লগটা করতে পারবো না, আমার মনটা অনেক খারাপ ছিল। সো ফাইনালি আলহামদুলিল্লাহ অবশেষে পারছি। হ্যাঁ আমিও যখন শুনছি আমি বলছি কি আলহামদুলিল্লাহ ও পারছে যে স্টেজটা কারণ আবার। কেউই নাই, সবাই চলে গেছে বাড়িতে। আজকের দিনে কাউকে পাওয়া যাচ্ছিল না। সো পাইছি ফাইনালি, খুশি হ্যাঁ। লাগছে অনেক। আমার অনেক খুশি লাগতেছে। তো আজকে যেহেতু চাঁদ রাত, তো রাকিব হচ্ছে আমাদের মেহেদি দিয়ে দিবে, দেন হচ্ছে কালকে সালামি দিবে। আমার সালামি তোমাকে কেন, তোমার থেকে আমি নিব ভাই, ওটা কি তো বলে? প্রত্যেকবারই আমি দেই, তোমার তুমি থেকে দেই, আমি নিব। দেই, তুমি দাও, আমি তো সবার থেকেই নেই। গাইস এখানে হচ্ছে জীবন এসে পড়েছে, জীবন অনেক আগেই আসছে। হ্যাঁ আমি গাই আসছি। তুমি সালামি রেডি রাখছো? হ্যাঁ রেডি রাখছি, আমি নেওয়ার জন্য রেডি, দেওয়ার জন্য রেডি। কি? নেওয়ার জন্য রেডি, দেওয়ার জন্য হ্যাঁ রেডি। দেওয়ার জন্য রেডি। হ্যাঁ ঠিক। ঠিক না? হ্যাঁ নেওয়ার জন্য রেডি। না না আমি নেওয়ার জন্য তো শুনিনি, আমি দেওয়ার জন্য শুনছি। আচ্ছা দোনোজনের জন্য রেডি। নো, শুধু দেওয়ার জন্য রেডি। তুমি এবছর কামাই করবে। সো গাইস এখানে হচ্ছে আজকে আমাদের সব আতশবাজি যে ফোটানো হবে এগুলো সবগুলো আনছে হচ্ছে রাকিব। আর সব সময়ের মতন আজকে সবাই ফোটাবে। কেমন লাগতেছে? অন্তরার সবচেয়ে ফেভারিট হচ্ছে তারাবাতি। সবসময় ভালো লাগে আর অন্যগুলো ভয় লাগে। আর ঋতুর এটা ফেভারিটটা কিন্তু নিয়ে রাখছে, কারণ জ্বালাতে হবে। ভয় লাগতেছে, চোখের অনেক ভয় লাগে। ডিয়ার আই লাভ ডিয়ার, জাস্ট দাও তুমি। কি জয়ের মাথায় ফুটাইতে হবে ওকে? এই আমার মাথায় কেন ফুটাবা? ভয় পেয়েছো?
সো গাইস এখানে হচ্ছে আতশবাজি ফুটানো হচ্ছে আর আমার ভাই আতশবাজি ফুটাইতে ফুটাইতে পড়েই গেছে আর আমরা অনেক দূরে বসে রয়েছি কারণ আমার অনেক ভয় লাগতাছিল। কেন জ্বলবি না? তোকে জ্বলতেই হবে। আউ! ভাই, আগুন আমার কপালে মেরে দিচ্ছে। জ্বল, বেয়াদব বলছি। জ্বলবি না তুই। জ্বলা লাগবে না। আরে শান্ত, শান্ত বাবা, শান্ত। সো গাইস এখন হচ্ছে 28 ফাটাবে যেটা আমার খুবই ভয় লাগে। তোরা জানিস না যে ধরাই লাইছি আবার বন্ধ হয়ে গেছে রবিন অটোমেটিক। তোর জীবনের পোজ নিস। ও তুই আগে এখন। আগে তো পোজ বসো তো। তোরা কিন্তু ঝগড়া করতে থাকবি। তুই পিছে দিয়ে তুই ওটার পিছে দিয়ে যা। আর তোরা ভয় পেয়ে যাস। কোন হচ্ছে? হ্যাঁ, বেশি না, হালকা একটা হালকা। আরে রে রে। একটু দুটো দুটো টাকা দিতে ভাই। তো গাইস এখানে হচ্ছে বিহাইন্ড দ্য সিন চলতেছে। ভাই কই তো? দুটো দুটো দে 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 দে। ধরুক ধরুক ধরে নিয়ে না, ধরুক ধরুক ধরুক। সেটা পড়বে এখন আমার অনেক ভয়। পাগলা মোমবাতি জ্বালাবো চাঁদ রাতে স্পেশাল। চলো মোমবাতি কই? মোমবাতি গাইস মেরা তারাবাতি জ্বালাবে কিন্তু একজন মোমবাতি নিয়ে আসে নাই। আরে মোমবাতি খুঁজো। মোমবাতি খুঁজো, মোমবাতি খুঁজো। ভাই মোমবাতি না সবার হাতে? এমন ছোট কেন চেঞ্জ করে। গাইস এখন সবাই একসাথে ট্রাই করতেছে মোমবাতি জ্বালানোর। গাইস সবাই মিলে এখন একসাথে ট্রাই করতেছে তারাবাতি জ্বালানোর। মোমবাতি কি? গাইস এখন সবাই মিলে ট্রাই করতেছে তারাবাতি জ্বালানোর। দেখি কার তারাবাতি আগে জ্বলে। মনে তো সাফ বাবুটা ধরবে। আম্মু যে ঢুকা দিচ্ছে। ও ঋতুটা আগে জ্বলছে, ঋতুটা। ঋতু এখন সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছে। ঈদ মুবারক গাইস সবাইকে জানাচ্ছি ঈদ ঈদ মুবারক গাইস, সবাইকে ঈদ মুবারক। সবারটা ধরেছে যে আমারটা নিবে গেছে। আহারে থাক বোন, মন খারাপ কইরো না। সমস্যা নাই গাইস, আমি অনেক গাইস এখন হচ্ছে আমরা তালাবাতি জ্বালাবো গাইস। আমরা এখন তালাবাতি জ্বালাবো। তালাও চল স্টার্ট করি। গাইস আমার মনে চামাটা সবার আগে জ্বলবে। যারটা আগে জ্বলবে সে খুব ভালো মানুষ। দেখা যাক আমাদের মধ্যে কে সবচেয়ে ভালো মানুষ। এরকম হয় না ভাই। এমনই হয়। জল জল তাড়াতাড়ি জল। না ঈদ মোবারক গাইস, ঈদ মোবারক। আমার থেকে জ্বালাও, আমার থেকে জ্বালাও। নাও নাও নাও, ভালো মানুষ থেকে জ্বালাও। ও ঈদ মুবারক গাইস। ঈদ মোবারক, দূরে ঈদ মোবারক। ঈদ মুবারক গাইস সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। গাইস এখন জ্বালাবো হচ্ছে চরকি। তো চর- আমাকে রাকিব হচ্ছে হেল্প করে দিতেছে কারণ কারণ এটা এটা অনেক খারাপ। অনেক জোরে জোরে ঘুরতেছিল আজকে চরকিগুলা। সবগুলা থেকে আজকের গুলো বেস্ট হইছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাতাসে নিভাই যাইতেছে গাইস, কিছুই করতে পারতেছি না। আজকে প্রচুর বাতাস গাইস, প্রচুর। হ্যাঁ ভাগ্যিস ভালো বৃষ্টি কমছে, নাহলে অবস্থা খারাপ। দেখো এটা তো চলতেছেই না। বোমে আগুন লেগে গেছে কিন্তু ঘুরে না। আমরা ওখানে একটু হাইট করতে হবে। আস্তে আস্তে পড়বা। শুরুই হয় নাই এখনো, আগে ভয় পাইতাছে। আজকের গুলো অনেক ইয়া। দাঁড়াও আমি আরেকটা নিচ্ছি, ও জ্বলুক। এটার নিচে পানি লেগেছে। Wow! হয়ে গিয়েছে, শুরুর আগে শেষও হয়ে গিয়েছে। হবে না, সরাও এটা সুদীপ দা, দাঁড়াও। এটা পানি। Wow! হয়ে গিয়েছে, yes! ফাইনালি আমরা পারছি। আর কত সুন্দর করে ঘুরছে না? হ্যাঁ অনেক সুন্দর। চলো এখন আমরা এই ঝর্ণাটা জ্বালাই। হ্যাঁ এই লাস্ট আবার গাইস, আর বাকিগুলো আমি ফুটাতে পারবো না, আমার অনেক ভয় লাগে। আমি জাস্ট আজকে দাঁড়া দেখতেছি। ওকে দাঁড়াই দাঁড়াই দেখবো আমরা।
ঈদ মোবারক। তুই যে এখান থেকে বাইরে এলি, তুই আজকে আমার কাছে ছিলিই না, তুই কোথায় ছিলি? মেহেদি দিতে চলে গিয়েছিলাম কোথায় গিয়েছিলি? আশাপুদের বাসা। বাসায় থাকলে তো আমার হাতে চুলটা না খাতি। কেন? কেন খাতি? হ্যাঁ, তুমি মেহেদি দিতে পারো না, তোমার কাছে থেকে কোনো লাভ আছে? কি থাক, এই মেহেদি আর কাউকে দেখাইও না। 50 টাকা দিলে আমি মেহেদি দিব না। তোর 50 টাকা দিলে আসেন? 1 কোটি টাকা দিলে আমি মেহেদি লাগাবো। তোর দিয়া দিলে আসেন? গাইস এখন আমরা খাচ্ছি ঈদ মোবারক কেক। এই যে ঈদ মোবারক কেক খাও, খাও ঈদ মোবারক কেক খাও। ও ঈদ মোবারক কেক খাও? তুমি এত কনফিউজ হয়ে গেলে কেন বুঝলাম না। বলতাছি যে কারে বলতাছি ঈদ মোবারক কেক খাইতাছি? তোমাকে বলছি, মানে আমি খাচ্ছিলাম এটা বলছি। মজা না? অনেক ইয়াম্মি, মুখটা ঘুরে গেল। সো গাইস এখন হচ্ছে কেক খাওয়া শেষ, এখন হচ্ছে বাসায় যাব। ওকে, তোমার সাথে দেখা হবে কালকে। কালকে বকশিশ নিয়ে আসবে। তুমিও দিও। বকশিশ না আনলে তোমাকে ঢুকতে দিব না। আগে 5 টাকা দিছে আমারে। কেন? রাকিবের টিকিট নিছেন আপনি? বকশিশ টিকেট হ্যাঁ, নেই নাই, টিকিটের আগে চলে যান। থাক টিকিট ছাড়া দিব না ভাইয়া? তোমার থেকে নিবো আমি, কি দিব? টিকিট ছাড়া দিবা? আসো কালকে তোমার সাথে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক। সো গাইস ফাইনালি বাসায় চলে এসে পড়েছি। বাসায় এসে টুকটাক কিছু কাজ করেছি, যেমন পাশের রুমে চাদর বিছিয়েছি, জয়ের রুমে চাদর বিছিয়েছি, আমার রুমটা এখনো বাকি রয়েছে, আর হাতে মেহেদি দেওয়া তো বাকি আছে। দিয়ে দিব? না দেওয়া লাগবে না, থাক আমি একা একাই দিব না। এটা দিছি জাস্ট, এইগুলো তো কিছুই দিই নাই, বাট আমি হচ্ছে অনেক টায়ার্ড ফিল করতেছি, তো আমি ভিডিও করলে আমি হচ্ছে বাকি কাজগুলো আরো লেট হবে করতে। তো গাইস আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে ঈদ ব্লগে। ঈদ ব্লগ কিন্তু দেখতে কেউই ভুলবে না, ঠিক আছে? টাটা, টেক কেয়ার, ফান, আল্লাহ হাফিজ।